কি করলে গো তোমরা? গাছ কাটলে কেন? তোমরা জানো না যে গাছ কাটা মহা অন্যায়? গাছেরও যে প্রাণ আছে গো। সরে যাও, সরে যাও আমাদের সামনে থেকে। এত বড় সাহস, আমাদের কাজে বাধা দাও। এক্ষুনি এক্ষুনি নিজেদের লোকজন নিয়ে পালিয়ে যাও। যাও, সরে যাও। তোমাদের সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো কার সাথে কথা বলছো? এই, তোরা কি জানিস আমরা কারা? সর্বনাশ, ঠাকুর, এ তো নিধু ডাকাতের দল। নিধু ডাকাত? হ্যাঁ ঠাকুর, এরা বড় ভয়ঙ্কর। এই জঙ্গলটা তো এদের দখলেই। আরে সে তো ভালো কথা, জঙ্গল না হয় ওদের দখলে, তা বলে কি গাছ কাটবে নাকি? হ্যাঁ শোনো, আমি কোনো গাছ কাটতে দেবো না। হ্যাঁ, তুমি বললেই আমরা শুনবো কেন? আমাদের সর্দার হুকুম দিয়েছে, গাছ কেটে আমরা জঙ্গল সাফ করব। এই তোমাকে অত কৈফিয়ত দিতে যাবো কেন? এই কাট গাছ। দাঁড়াও গো বাবারা, দাঁড়াও, আমার কথাটা শোনো গো। আমার কথা খুব মন দিয়ে শোনো। আমি থাকতে তোমরা এই গাছ কাটতে পারবে না। কাটা তো দূরের কথা, গাছের গায়ে আঁচড়ও লাগতে দেব না। শোনো বাবারা, অরণ্য মানব জাতিকে রক্ষা করে গো, বন্য প্রাণীদেরকে আশ্রয় দেয় অরণ্য। তাই আমি তোমাদেরকে আবারও বলছি বাবারা, গাছ কাটা অন্যায়, তা মহাপাপ। তোমরা ফিরে যাও। সাবধান, যাও আমাদের সামনে থেকে, চলে যাও। এই, আমিও তোমাদের সাবধান করছি। ঠাকুর যখন নিষেধ করেছে তখন ঠাকুরের কথা অমান্য করো না। আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো। গাছের গায়ে একটা কুঠারের ঘাও মারতে দেবো না। কি বলো তোমরা? হ্যাঁ, আমাদের ভয় ভেঙেছে। বামদেব ঠাকুর যখন বলেছে তখন আমরা কিছুতেই একটি গাছও কাটতে দেবো না তোমাদের। হ্যাঁ, শেষবারের মতন বলছি ঠাকুর, তুমি তোমার লোকজন নিয়ে এখান থেকে চলে যাও, না হলে কিন্তু ফল ভালো হবে না। কি হলো, থমকে গেলি কেন? এবার দেখি যে কিভাবে গাছ কাটিস তোরা। মার কোপ, মার। তবে রে, গাছের আগে তোকেই কোপ মেরে শেষ করবো। এ কি ঝুড়ি কোথা থেকে এলো? আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে গাছ কাটতে চেয়েও না। হ্যাঁ, কোথাকার কোন ঠাকুর এলো রে? তুমি নিধু ডাকাতের দলকে ভেলকি দেখাচ্ছ? এই, সব কটা গ্রামবাসীকে ধরে নিয়ে আমাদের সর্দারের কাছে চল। তোমরা আমাদেরকে নিধু সর্দারের কাছে নিয়ে যাবে, তাই তো? বেশ, তবে আমারও একটা অনুরোধ আছে। এই গ্রামবাসীরা কোনো দোষ করেনি, এরা কেবল আমাদের কথা বিশ্বাস করে আমাদেরকে সমর্থন করেছে মাত্র। তাই ওদেরকে তোমরা ছেড়ে দাও গো, আর আমাদের তিনজনকে নিয়ে চলো তোমাদের সর্দারের কাছে। ঠিক আছে, এই ওদের ছেড়ে দে, এই তিনজনকে ধরে নিয়ে চল। নিধু ডাকাতের দল বামদেব ঠাকুরদেরকে ধরে নিয়ে গেল। এক্ষুনি গ্রামে খবরটা দিতে হবে। চলো। এত বড় সাহস ঠাকুর,
তুমি নিধু সর্দারের কাজে বাধা দাও, আমার স্যাঙালদের গাছ কাটতে বাধা দাও তুমি। নিধু সর্দার, তোমার স্বার্থ সিদ্ধির জন্য তুমি জঙ্গল কেটে উজাড় করে দিতে পারো না। একদম চুপ। ইংরেজ কোম্পানির সঙ্গে আমার চুক্তি হয়েছে, এই জঙ্গল এখন আমার। এই জঙ্গল আমি ইজারা নিয়েছি, এখানে আমি আফিমের চাষ করব। এই জঙ্গল কারণ নয় নিধু, এই জঙ্গল হলো ঈশ্বরের সৃষ্টি। গাছ মানুষকে সাহায্য করে, মানুষকে জীবন দান করে। গাছ কেটো না সর্দার, আমি থাকতে তোমায় গাছ কাটতে দেব না। তবে ঠাকুর, বাবা ঠাকুর! জয় 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 জয়, শয়তানের জয়। আজ কতদিন পরে আমার আশা পূরণ হতে চলেছে। বামদেব নিজে নিজেই বিপদের কবলে পড়েছে। ও রুদ্রনাথ, বামদেবের ক্ষতি শুধু আমি চাই তা নয়, আমার মতো আরো অনেকেই চায়। সে নয় হলো, কিন্তু অগরেশ্বর, ক্ষতি চাওয়া আর ক্ষতি করা এ দুটো জিনিস কিন্তু এক নয়। কেউ বামদেবের ক্ষতি করতে পেরেছে কি? আমি আর আপনি তো কম চেষ্টা করিনি। ভৈরবীও চেষ্টা করেছে, কিন্তু তার ফল কি হলো? এখনো পর্যন্ত কেউ বামদেবের ক্ষতি করতে পারেনি। দেখো দেখো রুদ্রনাথ, তুমি কি দেখতে পাচ্ছ না বামদেব চরম বিপদে পড়েছে? ডাকাত সর্দার কি বামদেবকে এমনি এমনি ছেড়ে দেবে বলে ভেবেছ? আমাদের একটার পর একটা বিপদ পথের কাঁটার মতো বামদেবের পথে বিছিয়ে দিতে হবে, যাতে ওর জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এমন নয় যে ও শুধু প্রাণ সংশয় হবে, ও যেন প্রতি পদে বিপদে পড়ে, ওর মনোবল যেন একেবারে ভেঙে যায়, ও নিজেই যেন নিজের কাছে হার স্বীকার করে। কিন্তু সেটা কি করে করব, সেটাই হলো কথা। এর উপায়ও আমার কাছে আছে রুদ্রনাথ, আর তার ব্যবহার আমি আগেও একবার করেছিলাম। কি সেটা শিগগির বলুন। ও রস রুদ্রনাথ, একটু অপেক্ষা করতে হবে তো, ধৈর্য ধরতে হবে তো, দেখবে অপেক্ষার ফল মিষ্টি হবে। আমি এমন পরিকল্পনা করব যাতে বামদেবকে ওই নাটোরের রাজ পরিবার থেকে বিচ্ছিন্ন করা যায়। আপনি ঠিক বলেছেন। আমি আগেও ওই বড় রানীর সাহায্য নিয়ে বামদেবকে রাজ পরিবার থেকে বিচ্ছিন্ন করেছিলাম। এবারও এমন পরিকল্পনা করতে হবে যাতে রাজ পরিবারের সঙ্গে বামদেবের সম্পর্ক বিষিয়ে ওঠে, বিষিয়ে। সেটা কি সম্ভব? সব সম্ভব রুদ্রনাথ। এতদিন আমাদের পথে প্রতিবন্ধকতার কাঁটা বিছিয়েছিল, কিন্তু আর নয়, এবার জয় আমাদের হবেই। কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে বামদেব ওই নিধু ডাকাতের হাত থেকে আদৌ ছাড়া পায় কি না। মোক্ষম বিপদে পড়েছে, মোক্ষম ওই বামদেব। মহাবীর